গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আর সবাইকে জানাই পল্লবী স্পাইশালিতে স্বাগত। আজকে অনেক অনেক দিন পর আমি আবার একটা লং ব্লগ বানাচ্ছি। আমার না লং ব্লগ বানাতে ভীষণ ভালো লাগে, কিন্তু আলটিমেট আমি বানিয়ে উঠতে পারি না। যে কি বানাবো, কি দেখাবো, সবসময় তো ডেলি লাইফে প্রচণ্ড ব্যস্ত থাকি। এখন সামার ভ্যাকেশন চলছে, ছুটি আছে, তাই ভাবলাম এই সময়তে একটু ব্লগ বানিয়ে নিই। অ্যাকচুয়ালি এখন দেখানোর কিছু কিছু জিনিস আছে, সেই জন্যই ভাবলাম বানাই। তো যাই হোক, সবার প্রথমে তোমাদের দেখাবো আমার গোপুর জায়গাটা একটু চেঞ্জ হয়েছে, কেন হয়েছে সেটাও তোমাদেরকে বলছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার গোপু এখন আমার বেডরুমে রয়েছে। এই দেখো, এখানে আমাদের একটা জানলা রয়েছে, তারই পাশে এখানে একটা জায়গা করেছি। গোপু এখন কিছুদিন এখানে থাকবে, আর তার সমস্ত জিনিসপত্র এখানেই রেখেছি, জামা কাপড় যেটাই শোয়ে আর কি, বেড সব কিছু এখানে রাখা আছে। আর এখানে উনি বসে আছেন। আর আমাদের বাকি ঠাকুর কিছু বাইরে লিভিংয়ে রাখা রয়েছে, কিছু শাশুড়ি মায়েদের ঘরে রয়েছে। তো কেন রয়েছে সেটা তোমাদেরকে বলি। উফ, এত গরম লাগছে না, চুলটা উপরে তুলে নিলাম। তো যেটা বলছিলাম, আমাদের কিছুটা কাজ তো আমাদের অলমোস্ট সব কাজই হয়ে গেছিলো, সমস্ত আবার সেটেলও হয়ে গেছিলো। বাট তোমাদের শেয়ার করিনি, কারণ এখনও যে মেইন কাজটা বাকি সেটা হচ্ছে বাড়িতে এবার ঘরে ঘরে রং হবে, যেটা খুব ইম্পর্টেন্ট। রং ছাড়া কিন্তু সেই বিউটিটাই আসবে না, এত কিছু করার কোনো মানে সৌন্দর্যটাই বেরোবে না। তো সেই জন্য এশিয়ান পেইন্টসের সাথে বেশ অনেক দিন ধরে আমাদের কথা চলছিল। তো আজকে শুক্রবার, আজকের থেকে আমাদের এই রং হওয়ার কাজ শুরু হচ্ছে আর কি। তো ওরা বলেছে যে 3টে করে জায়গা, যেমন প্রথম আমাদের এই রুমটা, এটা আমার ননদের রুম, তো ওদের রুমটা প্লাস এখানে একটা ব্যালকনি আছে অ্যাটাচ। তো ওই ব্যালকনি আর আমাদের ঠাকুরঘর, এই জন্যই ঠাকুরগুলো সব অন্য জায়গায় শিফট হয়ে গেছে। আর এই যে ঠাকুরঘর পুরো খালি করে দিয়েছি। তো ফলে বুঝতেই পারছো কেন ঠাকুর সরে গেছে। আর আরেকটা কথা হচ্ছে, ঘুরতে যাচ্ছি, তো সেই জন্য ইচ্ছা আছে গোপুকে দিদির বাড়ি রেখে আসা। কারণ দিদির বাড়িতে প্রচুর গোপাল আছে, জানোই তোমরা, সব ভাইদের সাথেও থাকবে। আর ঠাকুরমশাই আসে, দিদি ভোগ টোগ বানায়, তো ওর কোনো মানে প্রবলেম হবে না। তো আরামসে ওখানে থেকে যাবে। সামার ভ্যাকেশন হোক, ও একটু ছুটি কাটাতে যাক ভাইদের বাড়িতে। তো সেই জন্য ওকে দেখি নেক্সট উইকে, অ্যাকচুয়ালি ভেবেছিলাম আজই নিয়ে যাব। তো আজকে আর নিয়ে যাচ্ছি না, একটু মনটা খারাপই করে। ইচ্ছা আছে নেক্সট উইকে বুধবার নাগাদকে দিয়ে আসবো। এইখানে দেখো এশিয়ান পেইন্টসের রঙের বাকেট সব এসে গেছে। এখন অনেক কাজ বাকি, মানে এখানে জাস্ট এখন ওই ঘষবে আর কি, প্রাইমার লাগানো হয়ে গেছে। এখানে ড্রেসিং টেবিলে জায়গাটাও সরে গেছে। আর এখানে দেখো ঘরের অবস্থা, আবারও ম্যাট্রেস এখানে শুয়ে পড়েছে, সব জিনিসপত্র আবারও উলটপালট হয়ে গেছে। আর এই দেখো এখানে কিছু ঠাকুর রয়েছে, এখানে সব ঠাকুরের জিনিসগুলোকে রাখা আছে। ওখানেও কিছু ঠাকুরের জিনিস রাখা। আর এই রুমে এখন বাথরুমের কাজ হচ্ছে, তাই বন্ধ। তো এখানেও ঠাকুর রয়েছে। তো শাশুড়ি চলো এবার এলাম একটু রান্নাঘরে, রান্না করব বলে। আর ছুটি থাকলেই মনে হয় কিছু একটা রান্না করি। রান্না করতেই হবে, নট নেসেসারি, কারণ আমাদের বাড়িতে রান্নার লোক আছে, তো ওরাই রান্না করে। কিন্তু যখন মানে নিজের সময় পাসের জন্য আমি রান্না করি, আমার রান্না করতে ভালোই লাগে, তোমরা জানো। আর সত্যি বলতে যখন ব্লগিং শুরু করি তখন তো রান্না দিয়েই শুরু করেছিলাম। তা আজকে না ওই বেলে মাছের একটা পাতলা ঝোল মতো বানাবো আর কি। আর বেলে মাছ এত নরম হয়, মানে বেশি নাড়াচাড়া করতে গেলেই আর কি ভেঙে যায়। তো যাই হোক, আর বেলে মাছের সাইজগুলোও ছিল বেশ বড় বড়। আর তা সেগুলোকে আর কি লালচে করে একটু ভেজে নিলাম। আর বানাবো হচ্ছে টমেটো কালো জিরে ফোড়ন দিয়ে, একদম মানে একটা পাতলা ঝোল। আমার শ্বশুরবাড়িতে খুব একটা রসা কষা খেতে পছন্দ সবাই করে না, তবে হালকা পাতলা খাবারই পছন্দ বেশি করে। তবে সেই আর কি, তা ভাবলাম যে তাহলে পাতলা করে এরকম করে বানিয়ে নিই। আর শাশুড়ি মাকেও জিজ্ঞেস করেছিলাম কীরকম করে করবো, তো বললো এভাবেই করো। তো এই সর্ষের তেল একটু অ্যাড করে কালো জিরে ফোড়ন দিলাম, আর টমেটো দিলাম। তবে টমেটোটা না একটু বেশি হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি প্রথমে একটা টমেটো নিয়েছিলাম, তার দেখলাম আধা পচে গেছে, তো যেটুকু ভালো পোর্শন ছিল ওটা দিয়েছি, আরেকটা গোটা টমেটো দিয়ে ফেলেছি, ফলে একটু বেশি হয়ে গেছে। তো যাই হোক, ওই কালো জিরে ফোড়ন দিয়ে টমেটো কুচানোটা দিলাম, আর বেশ 6-7টা মতো কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দিয়ে দিয়েছিলাম। এবার স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনি। আর দেখছো না যে বক্সটার মধ্যে রাখা মশলাগুলো বেশ অর্গানাইজ থাকে। অ্যাকচুয়ালি এটা আমি একদিন মিশোতে দেখছিলাম, দেখতে দেখি বা বেশ ভালো। তো দুটো কিনেছি, মানে একটার মধ্যে ওই নুন, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, চিনি, আর একটাই ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো,
শুকনো লঙ্কা, গরম মশলা, গোটা গরম মশলা রাখা হয়। তো তারপর দেখতেই পেলে ওই মশলাটা কষে যাওয়ার পরে গরম জল দিয়ে দিলাম, ধনেপাতা কুচানো দিয়ে দিলাম, আর ওই ভাজা মাছগুলোও দিয়ে দিলাম। আর জানো তো আমার তো বেশ অনেক দিন ধরে ঠান্ডা লেগে রয়েছে, ঠান্ডা লাগাটার থেকে যেন আমি মুক্তিই পাচ্ছি না। তো যাই হোক, আমি ভাবলাম যে আর অনেক দিন ধরে নোটিস করছি আমার মুখে না স্বাদ নেই। ও তার আগে বলি, ঝোলে লাস্টে একটু জিরে গুঁড়ো অ্যাড করেছিলাম, খারাপ লাগেনি, ভালোই লেগেছে। আর কি বলো তো, আমার মুখে না একদম স্বাদ নেই, তো ভাবলাম না, বলে অনেকেই যে উচ্ছে মানে তেতো জিনিস খেলে মুখের স্বাদ ফেরে, বা পেয়ারা খেলে মানে মুখের স্বাদ ফেরে। তো তাই ভালো একটু উচ্ছে পোস্ত বানায়। আর ওইদিকে যে কাজের দিদি আছে সেও কাজ করতে এসে, আর সে এত কথা বলে, কথা বলছে শুনছি আর আমি আমার কাজ করছি। তো এইদিকে দেখো বেশ উচ্ছেগুলো কেটে নিলাম, ওই কটা, এখানে 4টে আর 3টে, ওই 7টা মতো উচ্ছে আর কি দিয়ে করেছিলাম আর কি, উচ্ছে পোস্ত, একদম পোস্ত দিয়ে উচ্ছে দিয়ে বানিয়েছিলাম। তো এদিকে দেখো মাছের ঝোলও আমার হয়ে গেছে। তো আলতো হাতে আর কি মানে তুলতে হবে মাছগুলোকে, হাতা দিয়ে দিয়ে আস্তে আস্তে করে মাছগুলো তুলে নিয়েছিলাম। আর ঝোলটাও রেখেছিলাম ভাতের সাথে খাওয়ার জন্য। তো এবার দেখো কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, এবার উচ্ছেগুলো ভাজতে দিয়ে দিলাম। একদম এটা সিম্পল রান্না, মানে কোনো ঝামেলাই নেই। চাইলে কালো জিরে ফোড়ন দিতে পারো, আমি তাও দিইনি। আর নুন আর হলুদ দিয়েছি, আর একটু লাল লঙ্কার গুঁড়ো, ব্যাস ভালো করে ভাজা করে নিতে হবে। মানে নুনটা দিলে কি হয়, নরম হয়ে যায় তাড়াতাড়ি। এবার মানে ঢেকে দেবো। তো এখন সবাই ঢাকাঢাকি হচ্ছে। এরই মধ্যে এক ঝলক তোমাদের কাজটাও দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো মিক্সিতে একটু গ্রাইন্ড করে নেব। প্রথমে শুকনো পোস্তটা গ্রাইন্ড করে নেব, তারপরে জল দিয়ে বেটে নেব। আর এদিকে দেখো উচ্ছেও ভাজা হয়ে গেছে, এবার পোস্তটাও দিয়ে দিলাম, দিয়ে জাস্ট নাড়াচাড়া করে একটু ভাপে রেখে যখন একদম শুকনো শুকনো হয়ে আসবে তখনই নামিয়ে নিতে হবে। চাইলে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিতে পারো, আমি আর দিইনি। আর এরকম উচ্ছে পোস্ত খেতে খুব ভালো লাগে। এর মধ্যে অনেকে সর্ষে দেয়, মানে আমার বাপের বাড়িতেও দেয় সর্ষে পোস্ত দিয়ে উচ্ছের যা, তো আমি পোস্তই দিই। দুটো পদে রান্না করতে গিয়ে ঘেমে নাজেহাল অবস্থা, তার উপরে এখানে দেখো মাছ ভাজতে গিয়ে তেল পড়েছে, ফোসকা পড়ে গেল আর কি। আর যারা ধরো প্রত্যেক দিন কত কত রান্না করে তাদের কি কষ্ট বলে। আবার কিন্তু গরমটাও পড়েছে, তাই না? অনেকের বাড়িতেই আছে, আমি শুনেছি বা দেখেছি, মানে এক পদ দু পদে হয় না, অনেক কিছু পদ রান্না করতে হয়, তো তাদের জন্য কিন্তু খুব ডিফিকাল্ট। তো যাই হোক, এখন ওই 12:30 মতো বাজে, একটু পরে ওই 1টা নাগাদ ফ্রেশ ট্রেশ হবো, হয়ে গপুকে চিড়ে দই দেবো। আর আজকে জানো তো একটু বিকেলে বেরোনোরও প্ল্যান আছে, কোথায় যাব সেটা তখনই বলবো, এখন বলবো না। আর কালকে একটা প্রোগ্রাম আছে, সেখানেও একটু অ্যাটেন্ড করার ইচ্ছা আছে, তো সেগুলো সবই বিকেলবেলা তোমাদেরকে বলবো। তো এখন একটুখানি বসি, একটু রেস্ট নিই, প্রচণ্ড গরম লাগছে, তারপরে গপুকে দিয়ে নিজেও লাঞ্চ। আজ কিন্তু সকালে উঠেই স্নান টান করে নিয়েছিলাম, আমার স্নান হয়ে গেছে, গপুকেও স্নান টান করে একদম মানে পরিষ্কার জামা টামা পরিয়ে বসিয়ে রেখেছিলাম। তা লাঞ্চটা করার আগে আমি আগে গপুকে লাঞ্চ দিই, তারপরে নিজে লাঞ্চ করি আর কি। আর আমি স্কুল থেকে ফিরে এসেও গপুকে লাঞ্চ দিই, তারপরে আমি লাঞ্চ করতাম। কিন্তু অনেক সময় আমার দেরি হয়ে যায়, তো তখন শাশুড়ি মাও দিয়ে দেয়। তা চিড়েটা শেষ হয়ে গেছিলো, চিড়েটা ঢেলে নিলাম। আর বেশ অনেক দিন ধরে যবে থেকে গরম পড়েছে শুধু চিড়ে দই আর একটু চিনি দিয়ে মেখে গপুকে আমি লাঞ্চ দিই। আমার মা বলেছিল অন্নভোগ তো দিতে হয়, তো অন্নভোগ বানানোর মতো সময় বা পরিস্থিতি আমার বাড়িতে নেই, সেই জন্য চিড়ে দিয়েই আমি গপুকে সন্তুষ্ট করি প্রত্যেক দিন দুপুরবেলা। আর এইদিকে দেখো আমিও আমার লাঞ্চ নিয়ে বসে গেছি, তবে একাই লাঞ্চ করছি, কারণ আমি একটুখানি টাইমে টাইমে চলি, মানে আমার সব কিছু একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়। আর বাড়িতে বাকিরা একটু লেটে মানে খাইটাই। সো আমার তো লাঞ্চ হয়ে গেছে, আর দেখো আবার এই রুমটায় এসেছি জাস্ট একটু দেখার জন্য। কি সুন্দর দেখো, ওয়ার্ড্রোবটা ওরা প্লাস্টিক দিয়ে পুরো ঢেকে দিয়েছে, দেখতে পাচ্ছ? আর এইদিকেও সব ওরাই সব পেপার টেপার এনে সব কিছু করে
একদম ঢেকে দিয়েছে। এইদিকেও খাটটাও ওরা একটা কাপড় দিয়ে ঢেকে দিয়েছে। মানে প্রফেশনাল ওয়ার্ক এদের বোঝাই যাচ্ছে। দুটো লোক যে বাড়িতে এসছে কাজ করছে, মানে বোঝাই যাচ্ছে না। আর একদম নিখুঁতভাবে কাজ করছে, কোনো রকম মানে ডিস্টার্ব করা বা কিছুই না। তো দেখা যাক এই ঘরটা আর ব্যালকনি আর ঠাকুর ঘরটা তোমাদের আগেই বললাম, ওরা 5 থেকে 6 দিনের মধ্যে পুরোটা কমপ্লিট করে দেওয়ার প্ল্যান। আর এই ওয়ালটা তো টেক্সচার হবে, এই যে পিছনে অলরেডি টেক্সচার আছে, তো আরেক রকমের টেক্সচারও করার প্ল্যান আছে। তো টেক্সচারটা লাস্টে হয়, মানে এখন জাস্ট কালার টালার করে পুরো মানে বেসিক যা কাজ আছে সব করে একদিনই আসবে টেক্সচারের লোক। সেটা কি মানে বেশিক্ষণের টাইম, মানে 1.5-2 ঘন্টার মধ্যে এক একটা টেক্সচারটা কি ওয়ার্ক হয়ে যায়। তো অনেকগুলো আমাদের মোটামুটি 4টে ওয়ালে টেক্সচার করার প্ল্যান আছে। তো ওই একদিনেই ওরা কিন্তু 4টে ঘর করে দিতে পারে, মানে 4টে ওয়াল করে দিতে পারে। তো দেখা যাক, ওইটা তো দেরি আছে। তো এখন এই স্টেটাস আর কি। তো এখন আমি একটুখানি রেস্ট করব। আর এখন তো আমি ভাবছি একটু শোবো। আর কয়েকদিন ধরে একটা অভ্যাস করার চেষ্টা করেছি, সেটা হচ্ছে বই পড়া। আমি একেবারেই বই পড়তে ভালোবাসি না, তবে ভাবছিলাম এখন সামার ভ্যাকেশন, পুরো দুপুর জুড়ে যদি আমি মোবাইল দেখি তাহলে তো গেলাম। মোবাইল দেখা তো ভালো না, বলো। সেজন্য বই পড়ার একটা অভ্যাস করার চেষ্টা করছি, দেখা যাক কত দূর করা যায়। আর এদিকে দেখো অনেকটাই সন্ধে হয়ে গেছে, মানে বিকেল হয়ে গেছে বলতে পারো। তো বসে বসে এখন আমি রেডি। আর এইদিকে কৌশিক আর আমি দুজন মিলে কালার নিয়েই আর কি ডিসকাশন চলছে। এখন এটাই আমাদের বড় টাস্ক বলতে পারো, ঘরে কি রং হবে। কারণ একবার রং হয়ে গেলে তো আর সেটাকে ফিরিয়ে আনা যাবে না। তো যেটা হবে সেটা ভালোই করানোরই চেষ্টা। আর সবথেকে বড় কথা, আমি কিছুই পছন্দ করতে পারছি না, আমার খুব টেনশন হয়। তো কৌশিকই দেখছে সব কিছু। আর এদিকে ওই যে বেরোবো বলেছিলাম, তো ঝটপট করে রেডিও হয়ে নিচ্ছি। আর যা গরম পড়েছে না, একটু যে চুলটা ছাড়বো, স্টাইল করব, তার উপায় নেই। একেবারে মানে মাথায় একদম টঙে তুলে চুল বাঁধতে হচ্ছে। আর এটা একটা ব্যান্ড ছিল, কিছুতে গার্ডার খুঁজে পাচ্ছি না, তো ভাবলাম এটা দিয়ে বেঁধে নিই, ভালোই লাগছিল চুলটা। আর কি, আর ডিওড্রেন্ট মাস্ট, এটা ছাড়া তো রাস্তায় বেরোনোই উচিত নয়। যারা বেরোয় তারা কি করে বেরোয় ভগবানই জানে। যাকে এইসবে আর যাচ্ছি না। তো চলো, আমি রেডি হয়ে গেলাম আর এখন বেরোচ্ছি। তোমাদেরকে বলেইছিলাম যে একটু বেরোবো, তো একদম ওখানে পৌঁছে তারপর তোমাদের জানাচ্ছি কি কারণে বেরিয়েছি আর কোথায় গেছি। তো ফাইনালি আমি পৌঁছে গেছি। সকাল থেকে বলছিলাম ঘুরতে যাব, বেরোবো, একটা জায়গায় যাব, সেটা হলো আমার দিদির বাড়ি। সেরম কোথাও না, দিদির বাড়ি এসছি। অ্যাকচুয়ালি কালকে মানে দিদির পাড়াতে একটা প্রোগ্রাম আছে, রবীন্দ্র জয়ন্তী, মানে লেট রবীন্দ্র জয়ন্তীর প্রোগ্রাম। তো আজকে দিদির বাড়িতে সব গান টান হবে, রিহার্সাল হবে। তো আমিও বলেছিলাম যে আমি যদি একটু গানে পার্টিসিপেট করি। তো এই বছর সেইভাবে আর কি রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেট করানি, ওই স্কুলেই যেটুকু করেছিলাম। আর আমার শরীরও ভালো ছিল না, তো সেইভাবে কিছুই করতে পারিনি। তাই ভাবলাম যদি কালকে কিছু করা যায়। তো ওই 3টে গান আর কি আমি গ্রুপেই করব, নিজে একা না। আমি তো সেভাবে মানে প্র্যাকটিসে নেই, কিছুই নেই, তো সবার সাথে গ্রুপেই করব। তো সেই জন্যেই আর কি এখন এই সন্ধ্যে 6:30 বাজে এসছি জাস্ট। ওদের সব 7:30 থেকে রিহার্সাল শুরু হবে, তারপরে রিহার্সাল করে আমি আবার বাড়ি চলে যাব। আর আসার সময় কি এনেছি তোমাদের দেখাচ্ছি। আর আসার সময় ওদের এখানে একটা ভালো ফুচকাওয়ালা বসে, সেখান দিয়ে অনেকগুলো ফুচকা, তার সাথে এরকম পুদিনার জল আর কি, টক জল, তার সাথে আলু মাখা, আর রয়েছে চাটনি। আমি, দিদি, পারিন 3জন মিলে আর চুটিয়ে খাবো। হ্যালো, এসেই বসে গেছি ফুচকাগুলো রেডি করতে। দিদি ওপরে গেছে সন্ধে দিতে, তো ভাবলাম এর মধ্যে রেডি করে নিই, তারপরে এসে একদম মুচমুচে ফুচকা খাওয়া যাবে। একটু কাছে আয়, দেখা। এই দেখো, সাথে কিনার জল। তিনজনে মিলে ফুচকাগুলো শেষ করলাম। আর বেশ আলুটা ঝালঝাল করে মেখেছিল। আর এখন পারিন, কিরে পারিন, কেমন লাগলো? ওর জন্যই আনা স্পেশাল, ও এইসব খেতে খুব ভালোবাসে। আর অনেকদিন পর এলাম তো, ও মানে আমি আস্তে আস্তে ভাবছি কী নিয়ে যাবো। এই আর 8 ঘন্টা মতো সময় আছে, তারপরেই ওরা সব ঢুকবে, একটুখানি প্র্যাকটিস করে তারপর চলে যাবো। গ্রহ তারক চন্দ্র তপন ব্যাকুল
দ্রুত গ্রহ তারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত আমি বাড়ি যাচ্ছি। এই যে আমার দিদি, আমরা 3টে গান রিহার্সাল দিলাম। উপরে এখন আসর বসেছে ওদের, কালকে সন্ধ্যে 7টা থেকে। আমি বাসে উঠে গেছি, এবার যাচ্ছি বাড়ি। আর অ্যাকচুয়ালি বাসে উঠে ভিডিও করার কারণ হচ্ছে পুরো বাসটাতে প্রথম প্যাসেঞ্জার আমি ছিলাম, পুরো বাসটা খালি ছিল জানো তো। চলো বন্ধুরা, এবার একদম অন্তিম জায়গায় এসে গেছে আমার এই ব্লগটা। তো আমি বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, আর ওইদিকে দেখো গপুকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। এসে দেখি কিছু ডিনারে আমি একটু জাস্ট ডাল সেদ্ধ খাবো। আজকাল জানো তো আমি একটু টাইমটা মেনটেন করছিলাম, মানে সন্ধ্যে 6:30টার মধ্যে ডিনারটা করে নিচ্ছিলাম। তো আজকে তো দেখতেই পেলে একটু আজে বাজে খাওয়া হলো। ওদের ওখানে লুচি, আলুর দম, তারপরে আলুর পকোড়া, অনেক কিছু আয়োজন করেছিল আজকের জন্য। আমি কিচ্ছু খাইনি, আমি জাস্ট 8 ঘন্টার রিহার্সাল দিয়েই আমি চলে এসেছি। আর আজকের ব্লগটা যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও, অ্যাটলিস্ট লাইকটা করে দিও। দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। বাস এই আর কি, অবধি থাকলো আজকের সারাদিনের গল্প তোমাদের সাথে। তো চলো, এখানে ব্লগটা এন্ড করলাম। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।